বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া ছাড়াও কিভাবে দুর্দান্ত স্বাদের তালবড়া তৈরি করা যায় এই পদ্ধতিটি। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লেগে যাবে। অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই দারুণ স্বাদের পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে একদমই নর্মাল পানি। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একটু ভেজে গিয়েছে। তো এই মুহূর্তে আমি একটি চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, তবে এটা খুব একটা বেশি রেস্টে রাখার কোনো দরকার নেই, এরকম নেড়ে চেড়ে নিলেই কিন্তু যথেষ্ট। দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একদম মিশে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি তাল দেব তাই বেশি মিষ্টি ব্যবহার করব না, তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এটা দিলে কিন্তু পিঠাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে তালের রস। ভিউয়ার্স, এটা কিন্তু আমি তাল থেকে নিয়ে এটাকে জ্বালিয়ে খুব সুন্দর করে নিয়েছি যাতে কোনো কাঁচা স্মেলিং না থাকে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এবং একটু উষ্ণ গরম করে নিয়েছি। আমি হাত দিয়ে খুব সুন্দর করে বল শেপ দিয়ে আমি পিঠাগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একই সাইজের আমি সব পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব পিঠাগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন আমি একটু চামচের সাহায্যে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখলেই চলবে। দেখতে পাচ্ছেন আমি যখন পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। সুজি দিয়ে কিন্তু আপনারা স্বল্প সময় একদমই চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের তালবড়া তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কীরকম ফুলে উঠেছে এবং কালারও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমি নেড়েচেড়ে কিন্তু এরকম 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। সুজি দিয়ে কিন্তু এই বড়া পিঠাগুলো যদি তৈরি করেন খুব সুন্দর হয়, অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নেব। তো আমি একটি চাকনির মাধ্যমে পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নেব। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব যে সুজি দিয়ে কত সুন্দর তালবড়া তৈরি করা যায়। আপনারা যারা চাল বাটাবাটি ঝামেলা মনে করেন তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। ফাইনালি আপনাদেরকে কিন্তু আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সুজির তালবড়া কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অনেক নরম, অনেক তুলতুলে হয়, তাই যে কোনো বয়সে কিন্তু সবাই এই পিঠাটা খেতে পারবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে লাইক দিতে একদমই ভুল করবেন না। অবশ্যই সুন্দর মতামত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এরকম নিত্য নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি দেখার জন্য। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি কিন্তু ভিজিট করে আসতে পারেন, দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।